ক্রাই অফ আ লাইফ টাইম। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হলো বর্তমানে আমাদের চলার সাথী। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে বিভিন্ন দুর্ঘটনায়। সেটা হতে পারে সড়ক দুর্ঘটনা, হতে পারে বাড়িতে কোনো দুর্ঘটনা, হতে পারে শহরে কোনো দুর্ঘটনা, অথবা হতে পারে গ্রামেও কোনো দুর্ঘটনা। তাই আমাদের অতি সতর্কতার সাথে চলা উচিত। দুর্ঘটনা প্রায় প্রতিটি মানুষের জীবনের জন্য একটি অদৃষ্টপূর্ব জিনিস, যা নিমিষেই তাদের জীবনে বিপর্যয় নিয়ে আসে। দুর্ঘটনাগুলি সন্দেহ তীব্রভাবে আক্রমণ করে, এমনভাবে আপনাকে আক্রমণ করবে তখন আপনি আফসোস ছাড়া আর কিছু করতে পারবেন না। দুর্ঘটনা আপনার জীবন থেকে কেড়ে নেবে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার সব কিছু। আপনি কখনোই আপনার উপর আঘাত নিয়ন্ত্রণ করতে পারবেন না। দুর্ঘটনা ঘটে এমন ঠিক এভাবেই চলতে থাকে, কারণ অনেক মানুষের জীবনেই এমন কিছু দুর্ঘটনা ঘটে যা তাদের পরবর্তীতে আলোর পথ দেখিয়ে দেয়। অনেক মানুষের জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যা তাদেরকে পরবর্তীতে আলোর পথ দেখিয়ে দেয়। সুতরাং আদর্শ মানুষ জীবনে দুর্ঘটনাকে মর্যাদা ও অনুগ্রহের সাথে বহন করে, পরিস্থিতিকে সর্বোত্তম করে তোলে। কেননা এইসব দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিশেষ করে যারা বাইক রাইডিং করেন এবং রাস্তাঘাটে যে কোনো ধরনের গাড়ি চালান, আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলতেছি। আমাদের সবারই একটা দুর্ঘটনাকে মোকাবিলা করার সামর্থ্য থাকা দরকার। তাছাড়া মুহূর্তেই জীবনের ধ্বংস হয়ে যেতে পারে, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনার সময় স্থান ব্যক্তি বুঝে আসে না। আপনি অনেক বড়, অনেক উচ্চ পরিবার বংশের লোক, এটা দুর্ঘটনা আপনাকে খুঁজবে না। এটি যে কোনো সময় যে কারো হতে পারে, একজন রিক্সাওয়ালা, হতে পারে একটা বড় ট্রেন চালক। সুতরাং এই দুর্ঘটনা স্থান, কাল, পাত্র বেছে বুঝে আসে না। দুর্ঘটনা আপনার জীবনকে তছনছ করে দিতে পারে নিমিষেই, আবার একটু সচেতনা বাঁচিয়ে নিতে পারে আপনার এবং আপনার পরিবারকে। কেননা নিশ্চয়ই আপনি যদি কষ্ট পান, আপনি যদি দুর্ঘটনায় আহত হন, তাহলে আপনার পরিবার যদি অর্ধেক পঙ্গু হয়ে যান, প্যারালাইসিস রোগীর মতো যদি পঙ্গু হয়ে গড়ে পড়ে থাকেন, তাহলে সারা জীবন আপনার পরিবার আপনার এই দুর্ঘটনার জন্য আফসোস করবে। যত জীবন আপনার মা বেঁচে থাকবে, বাবা বেঁচে থাকবে, সন্তান বেঁচে থাকবে, স্ত্রী বেঁচে থাকবে, আফসোস করতে থাকবে। একটি দুর্ঘটনা মানুষের চোখে নিমিষেই কান্না এনে দিতে পারে। অপরদিকে হয়তো আরেকজন আর কান্না করার মতো কোনো অবস্থানেই থাকবে না। দুর্ঘটনা ঘটে এবং সবই বাস্তবতা, কিন্তু আমরা যেভাবে দুর্ঘটনাগুলিকে নিজেকে বেছে নিই, তা গুরুত্ব হলো আমাদের প্রত্যেকের এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া। সুতরাং আমি সবার কাছে আবদার করে একটা কথা বলবো, একটাই অনুরোধ করব। শুধু আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই অনুরোধটা মেনে চলবেন যারা বাইক রাইডিং করেন। আমাদের সতর্কভাবে চলা উচিত। আমরা নিজে বাঁচি এবং অপরকে বাঁচাই। কারণ আপনি অ্যাক্সিডেন্ট করলে আমিও অ্যাক্সিডেন্ট করব, অন্য আরেকটা পরিবার অ্যাক্সিডেন্টের দায়ভার নেবে এবং সেও কষ্ট পাবে, তার পরিবার কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমিন।